আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগে কবুতরের ঘরে যে ১ মাসের খাবারটা রেখেছিলাম, গমটা আর সরিষাটা আজকে শেষ হয়েছে। তো এটা মেপে আজকে কবুতর ঘরের ভিতরে রাখতেছি। তো কতগুলো খাবার আজকে রাখতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। ১ তারিখে কবুতরগুলোর জন্য যে ৩১০০ টাকার খাবার ঘরের ভিতরে রেখেছিলাম, সেখান থেকে ধান এখনো কিছু আছে। আর মোটামুটি গমটা আর সরিষাটা আজকে শেষ হয়েছে। তো এখানে আমি ৫ কেজি গম মেপে নিলাম। এর পাশাপাশি ৩ কেজি সরিষা মেপে নিলাম। আর এই খাবারগুলো কবুতরের ঘরে রাখার ফলে তো অনেক সময় কবুতরগুলো বস্তাগুলো ফুটো করে গম আর সরিষাটা খেয়েছে, যার জন্য গমের পরিমাণ আর সরিষার পরিমাণ একটু বেশি লেগেছে। তারপরে দেখবো যে কবুতরগুলো ১ মাসে কত কেজি খাবার খায় বা কত টাকার খাবার খায়। তবে আগে যে হিসাবটা ছিল, সেই হিসাবে আমার ২.৫ থেকে ৩,০০০ টাকার খাবার হলে কবুতরগুলোর জন্য হয়ে যেত। এবারে যেহেতু নতুন করে ৩০ জোড়া কবুতর বাড়িয়েছি, মানে ৬০টা কবুতর নতুন করে বাড়িয়েছি। এই ৬০টা কবুতর নতুন করে বাড়ার ফলে এখন দেখবো যে কত টাকার খাবার লাগে। এর আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে বলেছি, আমি যে নতুন করে ৩০ জোড়া কবুতর রেখেছি, এগুলো কিন্তু এখনই ডিম দিবে না। আরও হয়তো ৩ থেকে ৪ মাস পরে এগুলো ডিম দিবে। এই ৩ থেকে ৪ মাস খাবার খরচটা বেশি লাগলেও বা খাবার বেশি লাগলেও লাভ কিন্তু আগের মতোই আমি পাবো। তবে এতদিন যে ৬০ জোড়া কবুতর থেকে ৪০ থেকে ৪৫ জোড়া কবুতরের বাচ্চা পেয়েছিলাম, তো মোটামুটি এই বাচ্চাটাই আরও ৩ থেকে ৪ মাস পাবো। পরবর্তীতে ৩ থেকে ৪ মাস পরে যখন নতুন কবুতরগুলো ডিম দিবে, তখন বাচ্চার পরিমাণটা বেশি হবে, লাভের পরিমাণটা বেশি হবে। আর সম্পূর্ণ হিসাবটা আপনাদেরকে এই জন্যই বললাম, হয়তো অনেকেই মনে করতে পারেন যে কবুতরগুলো ১ মাসে এত টাকার খাবার খেলো আর ১ মাসে এখান থেকে এত কম টাকার বাচ্চা পেলাম। তো এটা হয়তো অনেকেই মনে করতে পারেন, কিন্তু যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন, মানে শুরুর সময় থেকে দেখেন, তারা অবশ্যই জানেন। আর যারা নতুন করে ভিডিওগুলো দেখতেছেন, তো তাদের বলবো যে একদিনে বা একটা ভিডিও দেখে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তবে এ মাসে একসঙ্গে প্রায় অনেকগুলো কবুতর ডিম দিয়েছে। আবার দেখলাম যে ১ মাসে অনেকগুলো কবুতর বাচ্চাও দিয়েছে। তবে একটা সমস্যাও হয়েছে। সেটা হচ্ছে যে এখানে ৫ থেকে ৭ জোড়া কবুতর সিঙ্গেল বাচ্চা দিয়েছে। তো বুঝলাম না কিসের জন্য কবুতরগুলো সিঙ্গেল বাচ্চা দিয়েছে। একটা বাচ্চা দিয়েছে বা ২ টা বাচ্চা দিয়েছে, এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে ১ মাসে কতগুলো বাচ্চা পেলাম আর ১ মাসের খাবার খরচ বাদ দিয়ে এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা লাভ হলো, তো এটাই হচ্ছে মেইন বিষয়। এ মাসে এই পর্যন্ত ৭ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি। পাশের ঘরে আমার ১ জোড়া কবুতরের বাচ্চা আছে। তো এটা আমি খামারের জন্য রেখেছি। আর এই ৮ জোড়া কবুতরের বাচ্চার দাম ২৪০০ টাকা। এখানে আমি খাবার রেখেছি, আগে রেখেছি ৩১০০ টাকা আর আজকে রেখেছি ৩৯০ টাকা। তো এই হচ্ছে ৩৪৯০ টাকা। আর এখন যে এখানে বাচ্চাগুলো আছে, তো মাস শেষে এই বাচ্চাগুলো বিক্রি করে তো টোটাল ফুলফাল আপনাদেরকে ফাইনাল একটা হিসাব জানিয়ে দেবো। তবে আজকে কবুতরের ঘরে এসে দেখলাম যে নতুন করে অনেকগুলো কবুতর বাচ্চা দিয়েছে। তবে আজকে কোনো রকম ডিম বা বাচ্চা আমি গুনে দেখিনি, যেহেতু কয়েকদিন পরে বা মাস যেহেতু শেষের দিকে। পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে এখানকার ফাইনাল হিসাবটা জানিয়ে দেবো। যারা কবুতর পালন করতে চান বা কবুতরের খামার করতে চান, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাহলে কবুতর সম্পর্কে আপনাদের সঠিক একটা ধারণা হবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।